কি ঝড়ের নাম রে বাবা, রেমাল 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 রেমালের অবস্থা দেখো। এই দেখো আমরা বাড়ি সকাল সকাল আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে রেমালের কারণে, ঝড় বৃষ্টির কারণে আমরা বাড়ি ঘর কী অবস্থা হয়েছে। চারিদিকে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে চারিদিকের খবর দেখলে অনেক কষ্ট লাগে। তো এখান থেকে আমরা দিকে একটা পাপ্পা গাছ আছে, পেঁপে গাছটারে পুরো আলা দিছে, আর এদিকে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল একটা দিদিভাই যে তোমরা বাড়িটা কি সুন্দর। তো বাড়ি সুন্দর ঠিক আছে, কিন্তু দেখো গ্রামের বাড়ি আর শহরের বাড়ি অনেক বেশ কম আছে। শহরে যদি বৃষ্টি তুফান দরজা জানালা বান্ধা রাখলে অনেক ধুলাবালিও ঢুকতো না, মানে তার কোনো ক্ষয়ক্ষতি তেমন হয় না। আর একটা গ্রামের বাড়িতে এদিক দিয়ে গাছপালা দেয়, এদিক দিয়ে টিন ফালা দেয়, এদিক দিয়ে এইটা করে, এদিক দিয়ে এইটা, আর বাতাসে ঝড়ে তুফানে ফাতা লতা পাতা পইরা ঘর দুগার বইরা শেষ, একদম ঘরের উড়ান বাড়ি বইরা ঘরের ভিতরে ফাতা মাতা বাতাসে ঢুকিয়ে সব কিছু মানে আলদার করে রাখে, ঘরের ভিতরে ঝাইরা ঝুড়া বার করে না, মানে সারাদিন মানে কাজ 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 কাজ। আর এই দেখো যে ঝড় তুফানের পরে যে বাড়ি ঘর দুগারের অবস্থা করে রাখে, এটি কিন্তু সব নিজেরে করণ লাগবো, নিজেরাই করণ লাগবো। নিজেরা বলতে খালি আমি আমার আমার বাড়ির মধ্যে সব কিছু খালি আমার দিকে করণ লাগে, আমি সব সামাল লাগবো। আমার হাজব্যান্ডে এইসব কাজ পারে না, উনি করেন না, করিয়া অভ্যাস নেই, উনি করতেও পারে না। যদি লেবার লয় লেবার দিয়ে করাইবো, আর নাহলে লেবার যদি না লয় এটি আমিই করতে হইব। আর এখানে দেখো একটা রাবার বাগান, রাবার বাগানের মধ্যে একটা গাছ পড়ছে, এটা সেগুন গাছ ছিল, সেগুন গাছ পড়ছে, সেগুন গাছটা পড়ছে রাবার গাছের হচ্ছে একটা দুই তিনটা ঠাইলা ছিল, ওইটিও ভাঙে গেছে। তো অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখো গ্রামের বাড়ির মধ্যে মানে ঝড় তুফান হলে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমরা তো মানে আমরা দিকে তো ঝড় তুফান মোটামুটি আইসে না, একটু ঝড় তুফান হয়েছে এই অবস্থা। আর যদি পুরা রেমালের তাণ্ডব তো দেখছোই, বাংলাদেশে প্রচুর পরিমাণে মানে মানুষের বাড়ি ঘর দুয়ার ভাঙ্গিয়া কি তারা লাগে যে কি কষ্ট লাগে, ভিডিওটি যত দেখি অতই মানে মনেতে এত মানে কষ্ট লাগে কি কইতাম আর। তো দেখো সকাল সকাল আমি তোমরা আমরা বাড়ির চারিদিকে কিনারে মানে পরের দিন রেমালের যে তাণ্ডব রাত্রে তো সারা রাত্রে আসিল, সারাদিন আসিল, পরের দিন সকালবেলা দেখো ভিউটা দেখা দিচ্ছে আর চারিকোনারে কি সুন্দর লাগে। চারিকোনারে যখন দেখবা ঝড় বৃষ্টি তুফান বৃষ্টি টিষ্টি হয়ে যাবো, বৃষ্টির থামানোর পরে যদি একটু রাস্তাঘাটে বাইরেও তখনই মন ফ্রেশ হয়ে যাবে একদম। তখন দেখো চারিকোণারে এত সুন্দর পরিবেশ, চারিকোণারে আকাশ টাকাশ এত সুন্দর। আর ঘরের পিছনে দেখো আমি একটু সবজি ক্ষেত করি, এই সবজি ক্ষেত্রের মধ্যে এখানে একটা কারেন্টের ফুসটা ছিল। তো সাবরমে কিছুদিন আগে একটা মানমান্তিক ঘটনা হয়েছে, তোমরা সবাই নিউজ চ্যানেলে কাভার করছে, সবাই শুনছো ঘটনাটা, যে এটা কারেন্টের মানে তার লাগে একটা দাদা মারা গেছে। তো এই দেখো আমরা ঘরের পিছনেও আমরা এই যে কারেন্টের পোস্টটা দেখতেছো, এটা না এই সাইডে একটা কারেন্টের পোস্ট আছে, এটা একটা আমরা ঘরের চালের রয়েছে একদম হেল্লা রয়েছে, যে কোনো মুহূর্তেই পড়তে পারে। আমরা ঘরের চালের উৎস দিয়া বাড়ির উপর দিয়া গেছে। তো এই মানে মানুষের কয় না একটা কাজের একটু এদিক সেদিক হইলে দুর্ঘটনা তো হয়ই। আর রাস্তা দেখো, রাস্তার মধ্যে জল জমে আছে, আর এই জল জমা রাস্তায় সকাল সকাল ভেজা, উফ পাও ভিজে ভিজে হাঁটতাছে, কি মজা যে লাগতাছে গো, কি কইতাম আর আমরা দিকে তো তুফান বৃষ্টি একটু কমই হয়েছে, মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বাড়ি ঘর দুয়ার ভাঙ্গা রেমালের তাণ্ডবে মানুষের কয়দিন পরে পরে যা অবস্থা হয়, এইসব খবর দেখলে মানে একদম মানে মন একদম খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কি কইতাম আমরা তো খুবই গরিব মানুষ, আমরা দিকে যদি হইতো আমরা তো ঘর চাল টাল মানে উড়াইয়া বৃষ্টি তুফানে মানে কিছু রাখলো কিনা। আমরা ঘরের চাল এমনি জল পরে টেবান্না জল পরে 3-4 দিয়ে ঘরে যাই, বারান্দায় ঘরে ঘরে জল টল পরে। তো এখন দেখো আমি পুরো চারিকোণারে তোমরা উপরের রাস্তাটা দেখাইলাম, মেইন রোডের এখানে যাইয়া আমরা ঘরের পিছনের রাস্তা মেইন রোড, এখানে যাই আমরা দেখাইলাম। আর এখান থেকে রাস্তাতে আইতে আইতে যখন নিজের বাড়ির দিকে নামতেছে তখন দেখি যে আমরা লেট্রিন বাথরুমটা দিচ্ছি, এখানে ছাদের রয়েছে অনেক জল জমে রয়েছে, অনেক জল জমে রয়েছে। আচ্ছা যাই হোক, এটা পরে করবো, এখন থেকে একটু নিচের দিকে যাওয়া যাক। এই যে রাস্তাটা আছে, রাস্তাটা দিয়ে একদম নিচের দিকে আয়া পড়ছি, আয়া দেখি এখানে সবাই জমি জামা করে, সবাই ধান ক্ষেত করে। এখানেও দেখো প্রচুর পরিমাণে জল হয়েছে, মানে মোটামুটি জল হয়েছে বা হয়েছে না এরকম না, মানে মোটামুটি যাই হোক জল হয়েছে। তো অঙ্কুশে জল গেছে গা নাইমা। তো দেখো চারিকোণারে কি জল আর জল, জল আর জল, জল আর জল, বন্যা মানে অবস্থা হয়ে রয়েছে। আর এই সাধারণ জলে কি মাছ হইব নি চাই কষে, আমরা অঙ্কুশভাবে জাল কিনে লই আইসি মাছ ধরবো। হবে মাত্র বর্ষা সিজন আইতেছে, আস্তে আস্তে বৃষ্টি হইতে হইতে মাছে ছা ফুটাইবো, বাচ্চা ফুটাইবো, তখন না মাছ ধরবা তুমি। হবে বৃষ্টি হয়েছে মাত্র, একটু জল হয়েছে এই মাত্র মাছ আই ফেলবো কই থেকে, তাই কিনে আনছে মাছ ধরতে পারলে। তো এখন দেখো চলো বাড়ির যামুগা, বাড়ির যাইয়া দেখাইতেছি তোমরা যে। চলো এখন আমি তোমাদেরকে তো পুরো গ্রামটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, সেখানে আমরা বাড়ির পিছনে, আমরা বাড়ির সামনে, আমরা বাড়ির সাইডে, নেচে উচে সব জায়গায় দেখালাম। এখন দেখো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এইটা হচ্ছে মানে ইটের রাস্তা দিয়ে যাইতে আমরা বাড়িটা পরে আর কি। এখন দেখো আমি আই বসছি আমরা রাবার বাগানে, আর এখানে দেখো গাছ ফালা দিছে, আর দিক দিয়ে কিছু মাটি ফেলাছিলাম, মাটিটি একদম বৃষ্টির জলের এত স্পিড আসছিল, বৃষ্টির জলে মারি কিছু ভেঙে গেছে গা। আর এখন থেকে আয়া পড়ছি বাড়িতে, আয়া দেখিতে অঙ্কুশের উঠে দেবো ছাদের উঠে তুই মানে পাইপটা পরিষ্কার কর, নাইলে এখানে একদম পুরো সুইমিং পুলের মতো একদম ছাদের লেভেল যতটুকু আসিল মানে জায়গায় মানে পুরাটার মধ্যে জল মানে রয়েছে। তো এখন পাইপের মধ্যে জল ফাতা জন্মা থাকে, ওই উপরে যেহেতু গাছ পিছলা গাছ এই গাছ সেই গাছ সব
মানে পাতার কারণে জল জমা রয়েছে, মানে পাতাটি পয়সা করতে হইব, তো এই মানে এটা হইব আর কি। তো অঙ্কুশের উঠে দিয়েছি উপরে। তো দেখো ভিডিওটা আস্তে আস্তে আমার শেষের দিকে। তো এই কী আর কমু চাই মানে মানুষের মানে দিনকাল আজকাল অনেক খারাপ চলতেছে, মানুষের একটু দেখিয়ে দিয়ে গেলে যত বানাইলে যত মানে মানুষ মরে যেতেছে, আর কি করা যায় চাই তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই